أنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 21 ও 22 নম্বর এই দুটি আয়াতের তরজমা ও তাফসিরি আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরা বাকারার শুরু থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত কাদের আলোচনা চলেছে আশা করি আপনাদের মনে আছে। প্রথম 4 আয়াতে কাদের আলোচনা হয়েছে, এরপরের 2 আয়াতে, এরপরের 14 আয়াতে মুনাফিকদের। এই মোট 20টি আয়াতে 3 শ্রেণীর মানুষদের কথা আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 ও 22 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তারপর তিনি সেই বৃষ্টি দিয়ে জমিন থেকে তোমাদের জন্য রিজিক স্বরূপ বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাম ওয়া আনতুম তা'লামুন, সুতরাং জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার সাথে বিভিন্ন প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করো না। খেয়াল করেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে 3 শ্রেণীর মানুষদের কথা আলোচনা করেছেন তাদের সবাইকে সম্বোধন করেছেন নাস বলে। নাস বলে সম্বোধন করে আল্লাহ তাআলা এখানে সবাইকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। নাস কাকে বলা হয়? নাস বলা হয় আল হায়াওয়ানুন নাতিকু, যার মধ্যে প্রাণ আছে এবং কথা বলতে পারে তাকেই নাস বা মানুষ বলা হয়। প্রাণ আছে, কথা বলতে পারে, তাকেই নাস মানুষ বলা হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাস মানুষ বলে একেবারে গোটা পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করেছেন, সবাইকে উদ্দেশ্য করে দাওয়াত দিয়েছেন। এখন ছোট্ট একটা প্রশ্ন থাকে যে আল্লাহ তাআলা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তো দিয়েছেন, কিন্তু মুসলমানদেরকে দেওয়ার অর্থ কি? মুসলমানদেরকে দেওয়ার অর্থ হলো যে তোমরা তো আল্লাহকে মানো, ইবাদত বন্দেগী করো, কিন্তু এটাকে আরো বেশি বাড়াও, যা করতেছো তার চেয়ে আরো বেশি বাড়াও। আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন। এখান থেকে একটা ভ্রান্তির নিরসন হওয়া দরকার। যদি কোনো মুসলমানকে প্রশ্ন করা হয় তোমার ধর্মের নাম কি, তো মুসলমান বলবে ইসলাম আমার ধর্ম, ইসলাম আমাদের ধর্ম। কোনো হিন্দুকে যদি প্রশ্ন করা হয় যে ইসলাম কার ধর্ম, হিন্দু কি বলবে? মুসলমানদের ধর্ম। তো মুসলমানও বলে ইসলাম আমাদের ধর্ম, হিন্দুও বলে ইসলাম মুসলমানদের ধর্ম।
আসলে কি ইসলাম শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম, নাকি গোটা সমগ্র জাহানের সমস্ত মানুষের ধর্ম? আমার ধর্ম ইসলাম এই হিসেবে যদি বলি তাইলে কোনো অসুবিধা নাই, বাকি দৃষ্টিভঙ্গি রাখতে হবে প্রশস্ত, যে ইসলাম শুধুমাত্র আমারই ধর্ম না, বরং গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন যে মুক্তির একমাত্র পথ হলো ইসলাম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো মুসলমানকে প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, তো বলবে, বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো হিন্দুকে যদি প্রশ্ন করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী, হিন্দু কি উত্তর দিবে? মুসলমানদের নবী। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? তাহলে ওই আয়াতের অর্থ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আপনাকে সমগ্র মানুষের জন্য পাঠানো হয়েছে, পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের অর্থ কি হবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী না, বরং গোটা জাহানের সমস্ত মানুষদের নবী। মনে করেন একটা বাবা, তার 5টা সন্তান আছে, 4টা সন্তান বাধ্য কথা শুনে, আরেকটা সন্তান সে কথাও শোনে না, বাপ বলে স্বীকারও করে না। তো শুধুমাত্র কথা না শোনার কারণে, বাপ বলে স্বীকার না করার কারণে এ কথা বলার কোনো সুযোগ আছে যে এই লোকটা এই বাবার থেকে জন্মগ্রহণ করে নাই? বলার কোনো সুযোগ আছে? ও অস্বীকার করলে এটা ওর পরিণাম ও ভোগ করবে, কিন্তু এ কথা বলার কোনো সুযোগ নাই যে এই সন্তান এই বাবার না, এটা বলার কোনো সুযোগ নাই, এটা মানবে না কেউ। তো এখানেও ব্যাপারটা এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইসলামকে অনেকেই মানে না, অনেক ধর্মাবলম্বীই মানে না। তো যারা মানে না তারা ওই অবাধ্য সন্তানের মতো, না মানে এটা তার অপরাধ, কিন্তু তাই বলে ইসলাম এটা তার ধর্ম না, বিষয়টা এরকম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী না, বিষয়টা এরকম না। তো আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতে গিয়ে গোটা জাহানের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উ'বুদু, ইবাদত করা। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় অন্তরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের আশা এবং আল্লাহ তাআলার আযাবের ভয় রেখে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা। 4টা কথা। অন্তরে আল্লাহ তাআলার রহমতের আশা, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের আশা রাখা। 2 নাম্বার আল্লাহর আযাবের ভয় রাখা। এই 2টা জিনিস অন্তরের মধ্যে রেখে আল্লাহর আদেশগুলোকে পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই হলো কি? ইবাদত। মনে থাকবে? বলেন তো, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার রহমতের আশা রেখে, আল্লাহ তাআলার আযাবের ভয় রেখে আল্লাহ তাআলার হুকুমগুলোকে, আদেশগুলোকে পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই হলো কি? ইবাদত। এটাই হলো ইবাদত। ইবাদত মানে হলো দাসত্ব। ইবাদত মানে হলো দাসত্ব। এখন অনেকেরই অবস্থা হলো এরকম যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের আশা আছে, সেই হিসেবে বলে যে আল্লাহ জান্নাত দিবে, আবার আল্লাহ তাআলার আযাবেরও ভয় আছে, তো সেই হিসেবে মনে করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইবে। তো এই 2টা জিনিস আছে, আল্লাহ তাআলার রহমতের আশাও আছে, আল্লাহ তাআলার আযাবের ভয়ও আছে, কিন্তু পরের 2টা নেই। আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করে না এবং নিষেধগুলো থেকে বিরত থাকে না। তো শুধুমাত্র প্রথম 2টা থাকলে তো হবে না, পরের 2টাও লাগবে, তাহলে পরিপূর্ণ সফলতা আসবে। এটা যেন এমন হয়ে গেল, ভালো ডাক্তারের কাছে গিয়েছে চিকিৎসার জন্য, উন্নত, অনেক ভালো, তো ডাক্তারের কাছে গিয়েছে, প্রেসক্রিপশন এনেছে, সব কিছু বলে দিয়েছে, কিছু করণীয় কিছু বর্জনীয় দিয়ে দিয়েছে। এখন সে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আনলো, সব কিছু আনলো, কিন্তু করণীয়গুলো করে না, বর্জনীয়গুলো বর্জন করে না। শুধুমাত্র ডাক্তারের কাছে যাওয়া এবং প্রেসক্রিপশন আনা, এটা দ্বারা কি সে সুস্থ হয়ে যাবে? না, ওই 2টাও
করতে হবে, শুধু শুনলে তো হবে না। ঠিক আছে? তো এখন এই যে এক শ্রেণীর মানুষ আছে, বা বেশিরভাগ মানুষের অবস্থা হলে এরকম, আল্লাহর রহমতের আশা রাখে, আল্লাহর আযাবের ভয়ও রাখে, কিন্তু এই দুইটা জিনিস রেখে ইবাদত বন্দিগি করা, আল্লাহর হুকুমগুলোকে পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকে, এটা করে না। নামাজে ঠিক মতো আসে না, আবার ওই হারামও ছাড়ে না, সুদ ঘুষও ছাড়ে না। নামাজেও আসে না, সুদ ঘুষও ছাড়ে না, অথবা একটা করে আরেকটা করে না। নামাজও তো আসে, সুদ ঘুষ ছাড়ে না। এরকম যদি হয় তাহলে কি পাওয়া যাবে না? সফলতা পাওয়া যাবে না। তো ইবাদত মানে হলো আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে রেখে আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা, এর নাম হলো ইবাদত। একটা মানুষকে আল্লাহ তাআলার ধৈর্য কি পরিমাণ ধৈর্য এবং আল্লাহ তাআলার দয়া আছে কি পরিমাণ দয়া, যে নিয়মিত তার জন্য বাতাসের ব্যবস্থা করতেছেন, তার জন্য সূর্যের আলোর ব্যবস্থা করতেছেন, চাঁদের কিরণের ব্যবস্থা করতেছেন, অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করতেছেন, কিন্তু সে আল্লাহ তাআলা সব ভোগ করে নামাজ পড়তে আসে না, নামাজ পড়তে আসে না। আর যেগুলো নিষেধ করছে ওগুলো করে বেশি। আরে কয় দিন, এটা একটা মানুষের পক্ষে কয় দিন সম্ভব? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15, 20 বছর যাবৎ সুযোগ দিয়ে রাখছে তাকে। এটা আমার বুঝে ধরে না, যে আমি চিন্তা করে কুল পাই না আল্লাহ তাআলার কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ ধৈর্য আল্লাহ তাআলা। আপনি একটা লোককে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন খাবার খাওয়ান, 3 বেলা খাবার খাওয়াইতেছেন। একটা অসহায় লোক আপনার ঘরে আছে, 3 বেলা তাকে খাবার খাওয়াইতেছে, আপনি ডাকেন, সে আপনার কাছে আসে না। ওই যে যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে ওদের সাথে গিয়ে ঘোরাঘুরি করে। কয়দিন খাওয়াইবেন বলেন? খাওয়াইবেন কয়দিন? হ্যাঁ, মাসের পর মাস, বছরের পর বছর খাওয়াইতে থাকবেন? তারা ডাকেন, সে আসে না। আচ্ছা, একেবারে একজন আল্লাহর ওলির কথাই বলেন না, খুব ধৈর্যশীল, বড় বুজুর্গ মানুষ, এর পক্ষে কয়দিন সম্ভব হবে? এটা সম্ভব হবে? কোনো মাখলুকের পক্ষে এটা সম্ভব? অসম্ভব কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ধৈর্যশীল, কি পরিমাণ ধৈর্য আল্লাহ, যে তার জন্য প্রতিনিয়ত সব কিছু ব্যবস্থা করতেছে, কিন্তু সে তার কাজগুলো করতেছে না, সে আল্লাহ তাআলার কথাগুলো মানতেছে না, আবার অবাধ্যতায় লিপ্ত। নামাজ তো পড়তে মসজিদে আসে না, আবার বাহিরে বসে বসে অশালীন কথাবার্তায় লিপ্ত। নামাজ তো পড়তে মসজিদে আসে না, ঘরের মধ্যে বসে ছবি সিনেমা দেখতেছে। তারপরও আল্লাহ তাআলা ওই যে সে ছবি দেখতেছে, হারাম কাজ করতেছে, হ্যাঁ, অশ্লীল সিনেমা দেখতেছে, তো আল্লাহ তাআলা তার জন্য অক্সিজেন বন্ধ রাখছে, আলো বাতাস বন্ধ রাখছে? চিন্তা ভাবনা করা যায় কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ দয়া, অনুগ্রহ আর ধৈর্যশীল আমার মালিক। সুবহানাল্লাহ। ইবাদত মানে হলো দাসত্ব। দুনিয়ার মানুষ ভিআইপি ব্যক্তিদেরকে খুব দাসত্ব করতে পারে। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টের দাসত্ব কিভাবে করে দেখছেন? একজন মন্ত্রী যদি একটা লোকরে, হ্যাঁ, তার অধীনস্থ চামচা টাইপের যেগুলো আছে, এগুলোর যদি দিনে 100 বার ডাকে, 100 বার তার ডাকে সারা দিবে। সারাদিন বললে কুকুরের মতো সারাদিন তার ঘরের সামনে বসে থাকবে। এই কাজটা তো মাখলুকের জন্য করা উচিত ছিল না। আল্লাহ তাআলা তো মাখলুকের জন্য বলেন, এই কাজটা আল্লাহ তাআলার জন্য করা দরকার ছিল। যেটা মানুষ হয় মানুষের জন্য করে, হুবহু এটা কার জন্য করার কথা ছিল? আল্লাহ তাআলার জন্য করার কথা ছিল। কিন্তু এখন দেখেন, এই যে একটা গণতান্ত্রিক পদ্ধতির দেশ, যেই সময়কার যেই প্রেসিডেন্টই আসুক, যে এমপি মন্ত্রী আসুক, যে নেতা নেত্রীরাই আসুক, এই যে তাদের পূজা, পা চাটা এবং তাদের কাছে গিয়া মানুষ বসে বসে তাদের দাসত্ব করা, এটার পরিমাণ কি কম না বেশি বলেন দেখি? কত বেশি! দিনে 100 বার ডাকলে 100 বার, সারা রাত বললে সারা রাত বসে বসে পাহারা দিবে, সারা রাত এখানে বলছে এখানে বসে থাকবে। অথচ একজন মাখলুক, একজন মানুষের কথা সে সারা দিন মানতে পারে, কিন্তু আল্লাহ তাআলার জন্য ওই মসজিদে এসে সে ফরজ নামাজগুলো আদায় করবে, জামাতের নামাজ আদায় করবে, ওটার ফুরসত টাইম তার নাই। আমার
বলার বিষয় হলো যে এই লোকটা আল্লাহ তাআলার সামনে গিয়া কি জবাবটা দিবে, কি জবাব দিবে। আমার তো মনে হয় যে দুনিয়াতে তো আল্লাহ তাআলা রহমান, ওখানে তো কহ্হার, ওখানে তো আল্লাহ তাআলা জালালিয়ত প্রকাশ করবেন, গজব আল্লাহ তাআলা। তো ওখানে তো এই আচরণটা হয়তো বা হবে না। গেলে বলে দিবে যে ওই যা, ওদের সারা দিনটা 24 ঘন্টা বসে আছিলি, ওর কথা শুনছিস, ওর কাছে যা। তো গিয়া দেখবে যে তার কি করুণ অবস্থা। হয়তো বা মাথা দিয়ে হাইটা হাইটা আসরের ময়দানে আসছে, পা দুইটা উপরের দিকে। তার কাছে গিয়া বলবে, তো সে তো তার নিজের অবস্থাই খারাপ, সে আবার আরেকজনকে কি উপকার করবে। জন্য অনুষ্ঠিত এবং অনুসরণকারী দুজনকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো ইবাদত মানে হলো দাসত্ব। দাসত্ব কার ভাই? আল্লাহ। দাসত্ব কার হবে? আল্লাহ। আমরা খাই পরি কার? আল্লাহ। যিনি আমাদের জন্য সবকিছুর ব্যবস্থা করেন, দাসত্ব হবে তার, দুনিয়ার কোনো মানুষের না। তো ইবাদত, এটার মহত্ব তাৎপর্য অনেক বেশি। ইবাদত মানে হলো দাস। একজন মনিব আর দাসের চিত্র কল্পনা করে ওইভাবে, একজন মনিব আর দাসের চিত্রটা যেমন হবে, বাস আল্লাহ তাআলা শুধু ওইভাবে। সিজদা দিব তো কার পায়ে দিব? আল্লাহর কুদরতি চরণে দিব। আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটাইয়া পড়ব। যা কিছু করব তার সন্তুষ্টির জন্য করব, যা কিছু থেকে বিরত থাকব তার খুশি আর সন্তুষ্টির জন্যই বিরত থাকব। বাস এটাই হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় কাজ, এটাই হলো ইবাদত। কার ইবাদত করো? রব্বাকুম, তোমাদের রবের। তোমাদের রবের। আল্লাহ তাআলার এত এত নাম থাকতে, গুণবাচক নাম থাকতে, রব শব্দটাকে আল্লাহ তাআলা চুজ করলেন এই জায়গার জন্য। রব, এই রব, রব শব্দের দাবি অনেক গভীর। রব শব্দটি অনেক তাৎপর্যপূর্ণ একটা শব্দ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ শব্দের আলোচনা এসেছে সবচেয়ে বেশি উল্লেখিত আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে লফজে আল্লাহ, আল্লাহ শব্দটি 2699 বার, 2700-র কাছাকাছি 2699 বার আল্লাহ শব্দটি কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে রব, 978 বার। পুরা কোরআনের মধ্যে রব শব্দটি এসেছে কতবার? 978 বার। তো রব শব্দটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই রব নামের সাথে আমাদের অস্তিত্ব পৃথিবীতে আসার আগেই আমরা পরিচিত। রব নামের সাথে আমাদের অস্তিত্ব পৃথিবীতে আসার আগেই আমরা কি পরিচিত? বলেন দেখি, রূহের জগতে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন না সমস্ত রূহকে? কি প্রশ্নটা? আলাস্তু বিরব্বিকুম। এদিকে পারেননি কেউ? আলাস্তু বিরব্বিকুম। প্রশ্ন করেছিল কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? যখনও মানুষের কি হয় নাই? অস্তিত্ব হয় নাই, মানুষকে পৃথিবীতে পাঠানো হয় নাই। রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম। আলাস্তু বিল্লাহ বলেন নাই যে আমি কি তোমাদের আল্লাহ না? আমি কেন রব বলেছেন সামনে বলতেছি, যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো এই রব শব্দের পরিচিতি এটা রূহের জগৎ থেকে। আবার যখন পৃথিবী ছেড়ে আমরা কবরে চলে যাব, তখনও আমাদের সর্বপ্রথম প্রশ্ন হবে কি? বলেন সবাই, মান রব্বুকা। মান রব্বুকা অর্থ কি? তোমার রব কি? ওখানে জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই, আর কবরে জিজ্ঞেস করবেন তোমার রব কি? তো পৃথিবীর আগে এটা প্রশ্ন, এই দুটা প্রশ্ন কি পৃথিবীর আগে। একটা পৃথিবীতে পাঠানোর আগে, আরেকটা পৃথিবী থেকে যাওয়ার পরে। এখন পৃথিবীতে এটার উত্তরটা কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, শুধু এটা বলেই ক্ষান্ত থাকে না, এটার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে, পাহাড়ের মতো। যত ঝড় ঝাপটা তুফান, শরীর মরিল কাইটা, অঙ্গ প্রত্যঙ্গ কাইটা সব তছনছ করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে,
পিস পিস করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু সে ইস্তাকমামু সুম্মা ইস্তাকামু, একেবারে অটল হয়ে আছে। যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব বলে, এটার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা চলে আসে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ভয় পেও না, দুঃখিত হয়েও না, চিন্তার কোনো কারণ নাই, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে প্রতিশ্রুতি, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটার সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা ওই সময়ে ফেরেশতাদের মাধ্যমে তার সামনে জান্নাত এসে এনে তুলে ধরেন, তারপর যত নির্যাতন নিপীড়নই চলুক, সেই ইস্তেকামাত অটল রয়েছে, তা আল্লাহ তাআলা জান্নাতটাকে দেখায় দেন যে এই জান্নাত, এই জান্নাত তোমার জন্য প্রস্তুত, তুমি টেনশনের কোনো কারণ নেই। এই জন্য যত অত্যাচারই করুক, ওই সময় দেখা যায় যে তাদের তেমন কোনো কষ্ট লাগে না। এই যে একটা ইয়েতে দেখলাম, ওই ফিলিস্তিনের এক ছেলে, ও চিৎকার করে করে বলতেছে যে মানে মরণাপন্ন অবস্থা, একবারে মৃত্যু মরে যায় অবস্থা, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে সে বিভিন্ন নবীদের নাম নিয়ে নিয়ে চমকায় চমকায় করতেছে, ঠিক আছে, যে মানে আরবিতে বলতেছে আমি এরে তো দেখতেছি, আমি এটা দেখতেছি, আমি ওরে দেখতেছি। তো এটা মানে তার মৃত্যুর একেবারে মানে মরে যায় অবস্থায়, কি বোঝা যায় যে আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদের মাধ্যমে তার সামনে জান্নাত তুলে ধরেছেন, সে হয়তো দেখতেছিল জান্নাত, জন্য সেইভাবে এগুলো বলতেছিল। কোরআনে কারিমের মধ্যে যত দোয়া এসেছে, মোটামুটি অল্প কিছু দোয়া ছাড়া বাকি সবগুলো দোয়া শুরু রব দিয়া। দেখেন যত দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নাকা জামিউন নাস, আরো যত দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ওয়া কুর রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। কত দোয়া কোরআনে কারীম, হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, সুবহানাল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির, বলেন খুঁজতে থাকেন আর বলতে থাকেন, হ্যাঁ। এই দোয়ার শুরুতে, প্রত্যেক দোয়ার শুরুতে কি রব 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 রব, তো রব কেন ভাই, রবের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। রব মানে হলো তারবিয়াতু শাইই শাইআন ফাশাইআন ইলা কামালি, অথবা তাবলীগু শাইই শাইআন ফাশাইআন ইলা কামালি। রব কাকে বলা হয়? যে একটা জিনিসকে অনস্তিত্ব থেকে ধীরে 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 অস্তিত্ববান করে বড় করে তোলা। বুঝেন, আমাদের একেবারে আদাম থেকে উজুদ, একেবারে অনস্তিত্ব থেকে অস্তিত্ব, মায়ের পেটের আগ থেকে, একেবারে বীর্যর আগ থেকে, ঠিক আছে, ওই সময় থেকে আল্লাহ তাআলার সব কিছু তিনি লালন পালন করছেন। পেটের মধ্যে তিনি লালন পালন করেছেন, মায়ের পেটে লালন পালন করার পর পৃথিবীতে জন্ম লাভ করলো, জন্ম লাভ করার পরে এরপরে আবার মায়ের বুকের দুধ দিয়ে, এরপরও আল্লাহ তাআলার আগুন বাতাস পানি, এই যে যা কিছু আছে সব কিছু, এটা সব রবের কাজ, তিনি প্রতিপালন করছেন। এই প্রতিপালনের সম্পর্ক, মানুষ সব কিছুকে অস্বীকার করতে পারে, কেউ মাকে অস্বীকার করতে পারে, কথার কথা, মাকে অস্বীকার করতে পারে, এটা দুনিয়ার কোনো মানুষ মেনে নিবে? কেউ যদি বলে যে আমার মাটা বলতে কোনো কিছু নাই, তাহলে কোন সমাজ তাকে মেনে নিবে? কোনো সমাজ মেনে নিবে? মানবে না। এই জায়গাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ মা তাকে লালন পালন করে বড় করেছে। তো মায়ের চাইতে আল্লাহ তাআলার রহম করম দয়া তারবিয়াত কত বেশি। তো আল্লাহ তাআলা এজন্য মানে এই রব শব্দের জিকির এখানে এনেছেন, এবং বিভিন্ন জায়গার মধ্যে রব রব রব, এটা কেন? যাতে করে মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যে আমি তো এমনি এখানে চলে আসি নাই, কেউ একজন যিনি আমাকে একেবারে অনস্তিত্ব থেকে এখান পর্যন্ত এনেছেন এবং সামনেও চালাইবেন, তিনি একজন আছেন, তিনি কে? রব, তিনি আমার প্রতিপালক, আমাকে প্রতিপালন করতেছেন।
এভাবে চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। জন্য রব শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে এনেছেন, এখানেও রব শব্দটাকে এনেছেন যাতে করে আল্লাহ তাআলার ইহসানকে মানুষ অস্বীকার না করতে পারে। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের ওই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা বললে এমনি তো বোঝা যায় যে আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো আগের যারা আছে তাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তা আলাদা আবার এটা বলার দরকার কি? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার মধ্যে গভীরতা আছে। তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, এই কথাটা কেন বললো? এই কথাটা বলেছেন যে এই দুনিয়াটা তোমাদের জন্য থাকার জায়গা না, এটা বোঝানোর জন্য। এই যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। এখন পূর্ববর্তী যারা, তারা কোথায়? তারা কই? দুনিয়া থেকে চলে গেছে, তারা কেউ দুনিয়াতে নাই। হ্যাঁ, তোমরাও থাকতে পারবা না। পূর্ববর্তী যারা, তারা তোমাদের চেয়ে হায়াত অনেক বেশি পেয়েছে, 1000 বছরের উপরে হায়াত পাইতো এক একজন। তোমরা 80, 90, 100 বছর, তো এত বছর হায়াত পেয়ে তারা থাকতে পারে নাই, তো তোমরা থাকতে পারবা? তোমরাও থাকতে পারবে না। দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়িত্বের ঠিকানা না। সুতরাং উবুদু রব্বাকুম, রবের ইবাদত করো, রবের ইবাদত করো। এটার জন্য অপেক্ষায় থাইকো না যে আজ করি না কাল করব, কাল করি না পর করব, এরপরের দিন করব, এই অপেক্ষায় থাইকো না। কারণ পূর্ববর্তীরা চলে গেছে, তোমরাও চলে যাবে। অনাকাঙ্ক্ষিত ওই অপ্রত্যাশিতভাবে তারা চলে গেছে, ওইভাবে তোমরাও চলে যাবে। এই জন্য ইবাদতের জন্য অপেক্ষা নয় যে কাল করব, পরশু করব, তরশু করব, এখন থেকে শুরু করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাত্তাকুনের 3টা তরজমা তাফসীরে কুরতুবীতে এসেছে। 3য় নম্বর যে তরজমাটা সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তোমাদের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে, একটা দেয়াল তৈরি করতে পারবে। তো এটা হতে পারে কেন বললো? হতে পারে শব্দ দিয়ে ব্যক্ত করে আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিলেন যে রবের ইবাদত করলে পরে তোমাদের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধকতা হতে পারে তৈরি করতে পারবা। হতে পারে শব্দ কেন বললো? যে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, এটার কোনো গ্যারান্টি নাই। এখানে আল্লাহ তাআলা একটা জিনিস গোপন করে রেখেছেন যে আমার রহমত ছাড়া কোনো কিছু হবে না। তো আল্লাহ রসুলকে সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিও আমার আমলের মাধ্যমে কোথায় যেতে পারবো না? জান্নাতে যেতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আমার আমলের মাধ্যমে কোথায় যেতে পারবো না? জান্নাতে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার আমলের মাধ্যমে? আমিও পারবো না। আল্লাহ তাআলার দয়া ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জান্নাতে ঢুকতে পারবেন না, সেখানে আপনি আমি কি? এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা ফাঁক রেখে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তুমি তোমার মাঝে এবং তোমরা তোমাদের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবা, হতে পারে। তবে ইবাদতের উপর কি ট্যাগ লাগায় বৈশা থাইকো না। রবের রহমত ছাড়া কোনো কিছু হবে না। ইবাদত কইরা যাও, রবের রহমতের প্রত্যাশা রাখো। আল্লাহ তাআলা যদি রহম করে তাইলেই ছাড় পাইবে, নাইলে ছাড় পাওয়ার কোনো সুযোগ। একটা হাদিস তো আমরা পড়েছি যে বনি ইসরায়েলের এক খারাপ নারী, ব্যভিচারিণী নারী, সে কুকুরকে পানি পান করেছে। আরেকটা বর্ণনা আছে, এক নাফরমান লোক, সহিহ মুসলিমেরই বর্ণনা, এক নাফরমান লোক হাঁটতে হাঁটতে তার অনেক পিপাসা লেগেছে, তো রাস্তার পাশে কূপ দেখেছে, কূপ দেখে এই কূপের মধ্যে নেমেছে। তো কূপের মধ্যে নামলে কেমনে নামে? লাফ দিয়া তোর পানিতে পড়ে না, 2 হাত এবং 2 পা দিয়ে 2 দিক দিয়া ধরে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামছে। বুঝতে পারছেন তো চিত্রটা? 2 হাত 2 পা দিয়ে একবার টান করে ধরে নিচের দিকে নামছে। নাইমা পরে গিয়া পানি পান করছে, ওখান থেকে পানি পান করে এরপরে উঠছে। ওঠার পরে দেখে একটা কুকুর একেবারে পুরা তার প্রাণ বাইর হয়ে যায়, জিহ্বাটা মাটির সাথে লাগাইয়া লালা পড়তেছে। তো ওই লোকটা ভাবলো যে আমার যেমন পিপাসায় কষ্ট লাগছে, এই কুকুরটাও তো প্রাণী, তারও তো কষ্ট লাগতেছে। তো এটা ভাইবা সে তার চামড়ার মৌজাটা নিয়ে
কূপের মধ্যে নামছে। কেমনে নামছে? এই মৌজা হাতের মধ্যে ধইরা ধইরা এমনি মৌজাটার হাতের মধ্যে রেখে আগের মতো নামছে। এখন পানি তো মৌজায় ভরছে, এখন এই পানি নিয়ে উঠবে কেমনে? এই পানিটারে মুখে কামড় দিছে, মৌজাটারে মুখে কামড় দিছে, আর দুই হাত দিয়ে এমনি ধরে ধরে ওপরে উঠছে। ওপরে উঠে আর কুকুরটারে দিছে, কুকুর পানি পান করছে। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পশু পাখির উপরে ইহসান করলে কি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবে? আমাদেরকেও ক্ষমা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকেও ক্ষমা করে দিবে। তো এটা হলো আল্লাহ তাআলার ওসিলা। 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে সৃষ্টি করছি, শুধুমাত্র মানুষকে সৃষ্টি করলে হবে? তার খাবার দাবার, তার থাকার ব্যবস্থা করতে হবে না? তো এগুলো কি করছে? এগুলো আল্লাহ তাআলা করছেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এটা রবের পরিচয় দিচ্ছেন যে রব তোমাকে সৃষ্টি করেই এমন না যে ছেড়ে দিছে, তুমি কি করবা না করবো ওইটার আর কোনো ব্যবস্থা করা নাই, এমনি ছেড়ে দেয়নি। তোমার থাকার জন্য ঘরও দিয়েছে, তোমার খাওয়ার জন্য জিনিসপত্রের খাদ্য ব্যবস্থা করে দিয়েছে। সব কি করছে? আল্লাহ তাআলা করছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। জমিনকে বিছানা বানিয়েছেন। বিছানা কেমন হয়? এরকম হয়? এরকম হয়? কেমন হয়? সমতল। যেমন পৃথিবী সমতল বানাইছে, কই পাহাড়টা কি সমতল নাকি? পাহাড় সমতল? পাহাড় পৃথিবীতে নাই। পাহাড় বিস্তৃত পাহাড়, এই পাহাড়ের জায়গাগুলো এগুলো কি সমতল নাকি? তো উঁচা নিচা। তো এটা কেমনে হইল যে জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, মানে সমতল বানিয়েছেন? এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন। এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন। কোনো ব্যক্তি একটা খাট, টেবিল, এই চেয়ার, এই চেয়ারের মধ্যে এই যে আমি বসছি, যে জায়গাটা বসছি, এই জায়গাটা কি সমান না? সমান। এই জায়গা আমার বসার জন্য বানাইছে। এখন এই নিচে কয়টা খুঁটি আছে? 4টা খুঁটি আছে। পিছনে একটা ট্যাক লাগাই না জিনিস আছে, তাই না? এখন যদি কেউ প্রশ্ন করে যে চেয়ার তো ঠিক আছে, এই জায়গাটা সমতল দেখ না, পিছনে এইটাকে, পিছনের ওইটাকে, এটা চেয়ারেরই অংশ না? পিছনের এটা কেন? পায়া, আবার 4টা পায়া কেন? এই প্রশ্ন যদি করে দেয়, এই প্রশ্নটা সঠিক হবে? হ্যাঁ, সবগুলো মিলে এই চেয়ারটা সমতল, ঠিক না? এগুলো সবগুলো মিলেই কি চেয়ারটা সমতল। কথাটা বুঝা আসছে? এখন যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবী সমতল, তাহলে পাহাড় উঁচা নিচাকে, এটা একটা অবান্তর প্রশ্ন। এই পাহাড়টা যা আছে সবকিছু মিলেই পৃথিবীটা কি সমতল, মানে সমতল। পাহাড়গুলোকে পৃথিবীর সমতল থাকার জন্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। কারণ এই কোরআনে কারীমের সূরা আম্মা ইয়াতাসাআলুন, ওই সূরার মধ্যে আছে না, সূরা নাবা, আল্লাযী জাআলা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে কিলক বানাইছেন। পাহাড়গুলোকে কি বানাইছেন? কিলক, প্যারাক বানাইছেন, যাতে করে এটা তোমাদেরকে নিয়ে এভাবে হেলদুল না খায়, নড়াচড়া না করে। ঠিক আছে? এই পাহাড় দিয়েই পৃথিবী সমতল। তো নদী, সাগর এগুলোকে কেন করলেন? ওইটা তো সমতল না, পানিতে পড়লেই তো ডিবে জায়গা। তো ওইগুলো মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের আয়াতে এসেছে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং বড় বড় জাহাজ, যে জাহাজগুলো সমুদ্রে, নদীতে চলাফেরা, সমুদ্রে চলাচল করে, বিমা ইয়ানফাউন নাস, মানুষের কাছে উপকার পৌঁছানোর জন্য। বলেন, এই সমুদ্রগুলো যদি না থাকতো, তাইলে এই যে বাইরের দেশের থেকে, জাপান থেকে, চীন থেকে এই আমাদের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এবং বড় বড় কোম্পানিগুলোতে যে বিশাল বিশাল মেশিনগুলো আনে, এগুলো কি বিমানের সাহায্যে আনা সম্ভব ছিল? এত এত টন মন ওজনের এগুলো আনা সম্ভব ছিল? এগুলো সব আনে কিসে দিয়া? শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে। এগুলো সব সমুদ্র পথে আনে। হ্যাঁ হ্যাঁ, অনেক খরচ করে যেত, কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। তো এই সমুদ্র পথে আনার কারণে এটা কত সহজ হয়ে গেছে, এবং এত ভারী ভারী জিনিসগুলো আনা দূর থেকে নিয়ে আসে। তো এটা হলো মানুষের উপকারের জন্য। তো পাহাড় বলি আর এই নদী, সমুদ্র বলি, এগুলো সবগুলোই হলো জমিন থেকে মানুষ পরিপূর্ণ উপকার নেওয়ার জন্য। কিন্তু জমিনকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? সমতল বানিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ,
আসমানকে বানিয়েছেন ছাদ। অন্য আয়াতে এসেছে ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আল্লাহ তাআলা আসমানকে একটা সুরক্ষিত ছাদ বানিয়েছে। তাহলে পৃথিবী আর আকাশ মিলে একটা ঘরের মতো, পৃথিবী আর আকাশ মিলে একটা ঘরের মতো। ওয়াআনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি দিয়ে কি করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, এই বৃষ্টি দিয়ে রিজিক স্বরূপ বিভিন্ন ফল ফলাদি আল্লাহ তাআলা জমিন থেকে ওঠান, উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাম ওয়া আনতুম তা'লামুন, এই তিনটা কথা বলে যে জমিন, আসমান এবং রিজিক এই সবগুলো কে করেছেন? এগুলো সব কে করেছেন? অমুসলিমদেরকে দাওয়াত দেয়া, এই আয়াতের মাধ্যমে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আছে। তুমি বলো এগুলো কি করছে? এগুলো সব কি করেছেন? আল্লাহ করেছেন। পরে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাম ওয়া আনতুম তা'লামুন, সুতরাং জেনে শুনে বুঝে এই প্রশ্ন করেন, দেখেন আটকায় যাবে ওদেরকে। তো আল্লাহ তাআলা বলছেন জেনে শুনে বুঝে তোমরা আল্লাহ তাআলার সাথে বিভিন্ন প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কি করো না, নির্ধারণ করো না। এখানে একটা ছোট্ট বিষয় জেনে নিই, আল্লাহ তাআলা আছেন কোথায়?